तू ना कि खुद बिच्छू है क्या जिस अबे एक कार्य करने के लिए जिगर चाहिए समझे তুমি একটা নীচ একটা লোপার তোমার মুখ দর্শন করা আমার পাপ তুমি থাকো তোমার ওই নোংরা মনটা নিয়ে रूपा আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই 1981 সালের 21শে অগাস্ট কলকাতার রাধা পূর্ণ আর আলো ছায়া সিনেমা হলে মুক্তি পেয়েছিল এক সাদা কালো বাংলা ছবি, নাম উপলব্ধি। পরিচালনায় ছিলেন তপন সাহা, ছবির চিত্রনাট্যও ছিল তারই লেখা। সিনেমাটি প্রযোজনা করেছিল জয় তারা ইউনাইটেড ফিল্মস। এমন একটা সময় যখন বাংলা সিনেমা ধীরে ধীরে রঙিন ফ্রেমে পা রাখছে, ঠিক তখনই তপন সাহা সাহস করে বানিয়েছিলেন এই ক্লাসিক সাদা কালো ছবিটি। গল্প, সঙ্গীত, অভিনয় আর সর্বোপরি অ্যাকশন সব মিলিয়ে উপলব্ধি ছিল এক পরিমিত, সংবেদনশীল, মননশীল বাংলা ছবি। এক সাধারণ বখাটে ছেলের অসাধারণে উত্তরণের কাহিনী ছিল উপলব্ধি। সিনেমাটির কিছু কিছু জায়গার সাথে তপন সিংহ পরিচালিত কাল্ট অ্যান্ড ক্লাসিক ছবি আপনজনের মিল রয়েছে। সিনেমার নায়কের ভূমিকায় মিঠুন চক্রবর্তীর অভিনয় খুবই সাবলীল এবং উঁচু মানের। 12 রিল এবং 35 মিলিমিটারে তোলা উপলব্ধি একটা আন্ডাররেটেড মুভি হিসেবেই সেই সময় থেকে গেছে। কিন্তু সিনেমাটা আজকের সময়ে কাল্ট হয়ে গেছে মিঠুন চক্রবর্তী এবং মহুয়া রায় চৌধুরী এই জুটির কারণে। মিঠুন, মহুয়া ছাড়াও এই সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অনিল চট্টোপাধ্যায়, সন্ধ্যা রানী, মৃণাল মুখোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়, পদ্মা দেবী, বিপ্লব চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জ এবং চিন্ময় রায়ের মতন দিকপাল সব অভিনেতা অভিনেত্রীরা। আর একবার বলবি না তোর মুখটা ভেঙে রেখে দেবো। অনল চট্টোপাধ্যায়ের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় উপলব্ধি সিনেমার গানগুলিতে কণ্ঠ দিয়েছিলেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, অরুন্ধতী হোম চৌধুরী, মনোরঞ্জন সাহা, আরতি মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। গানগুলোর সুরে ছিল মেলোডির মায়া আর গীতিকায় ছিল জীবনের গভীর উপলব্ধি, ছবির নামের মতোই। সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার কাজ ছিল গণেশ বসুর, শিল্প নির্দেশনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ চট্টোপাধ্যায় এবং ছবির এডিটিং বা সম্পাদনা করেছিলেন অমর লাহা। উপলব্ধি রিলিজ করেছিল এমন এক সময়ে যখন বাংলা সিনেমা রোমান্টিক গল্প আর সামাজিক নাটকের পাশাপাশি এক নতুন মোড় নিচ্ছিল। মিঠুন চক্রবর্তী যখন এই সিনেমাটি সাইন করেছিলেন তখন বম্বেতে তিনি একজন রাইজিং স্টার বা উঠতি নায়ক, আর ছবিটি যখন মুক্তি পায় সারা ভারতে মিঠুনের জনপ্রিয়তা তখন তুঙ্গে। আর মহুয়া রায়চৌধুরী ছিলেন সেই সময়ে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় এবং সেরা নায়িকা। মিঠুন চক্রবর্তী, মহুয়া রায়চৌধুরী জুটির রসায়ন এই ছবিতে একটা বিশেষ মাত্রা এনে দিয়েছিল। যদিও সিনেমাটি খুব বেশি বাণিজ্যিক সফলতা পায়নি, কিন্তু সিনেমা হলে টানা 6 সপ্তাহ এই সিনেমাটা চলেছিল এবং বক্স অফিসে ব্যবসার নিরিখে অ্যাভারেজ তকমা পেয়েছিল। সেই বছরেই মুক্তি পেয়েছিল মিঠুন চক্রবর্তীর আরেকটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা, নাম ছিল কলঙ্কিনী কঙ্কাবতী। সেটা সুপারহিট হয়েছিল। উপলব্ধির গল্প ছিল বেশ শক্তিশালী, কিন্তু রিলিজের সময় প্রচার বা প্রমোশনের ঘাটতি আর সীমিত সংখ্যক সিনেমা হলে প্রদর্শনের কারণে উপলব্ধি বক্স অফিসে সেইভাবে সাড়া ফেলতে পারেনি। তবুও ছবিটি এখন স্মৃতির অ্যালবামে রয়ে গেছে এক পরিশীলিত ক্লাসিক অধ্যায় হিসেবে, যেখানে সাদা কালোর আবেশে ধরা পড়ে জীবনের বাস্তবতা, সম্পর্কের টানাপোড়েন আর সময়ের রূপরেখা। আজ 44 বছর পর নির্মাতারা সীমিত বাজেটেও সৃষ্টিশীলতার সাথে আপোষ করেননি, এটা ছবিটা দেখলেই বোঝা যায়। যখন গানের মানে ছিল অনুভূতি আর অভিনয়ে ছিল নিখাদ সততা, সেই সময়ের ছবি উপলব্ধি। এই সিনেমাটি হয়তো ব্যবসায়িক সাফল্য সেইভাবে পায়নি, কিন্তু শিল্প মানের দিক থেকে উপলব্ধি আজও বাংলা সিনেমার এক মূল্যবান দলিল।